লক্ষ্য করো, এখানে বলা আছে কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেকে তত 5 পয়সা করে চাঁদা দেওয়ায় মোট 125 টাকা চাঁদা হলো। ওই শ্রেণীতে কতজন ছাত্র ছিল সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমরা ধরে নিলাম যে শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে কত, এক্স জন, আমরা এটা ধরে নিলাম। এখন প্রত্যেকে চাঁদা দেয় কত পয়সা করে, বলছে প্রত্যেকে তাদের বলছে কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল প্রত্যেকে হচ্ছে তত 5 পয়সা করে। তত 5 পয়সা বলতে ওই যে ছাত্র সংখ্যা যে যত আছে সেই ছাত্র সংখ্যার 5 পয়সা করে চাঁদা দেয়। তার মানে প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে ছাত্র সংখ্যার 5 পয়সা, তার মানে হচ্ছে 5x টাকা। প্রত্যেকে চাঁদা দেয় কত, 5x পয়সা। ঠিক আছে, প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে কত, 5x পয়সা। তো লক্ষ্য করো, একজনে যদি 5x পয়সা চাঁদা দেয় তাহলে x জনে কত চাঁদা দিবে, অবশ্যই বেশি চাঁদা দিবে। তার মানে হচ্ছে 5x ইন্টু x হবে ইকুয়ালস টু হবে 5x স্কোয়ার পয়সা। এটা হচ্ছে মোট চাঁদার পরিমাণ আমার। ঠিক আছে, এখন লক্ষ্য করো তোমার এখানে কিন্তু মোট চাঁদার পরিমাণ আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে 125 টাকা, আর আমার এখানে মোট চাঁদা বের হলো পয়সাতে বের হলো। তার মানে হচ্ছে আমরা যখন প্রশ্ন মতে এটা সমান 125 লিখবো তখন এই টাকাটাকে তোমাকে পয়সাতে কনভার্ট করে লিখতে হবে, কারণ আমার এটা পয়সাতে দেওয়া আছে। তার মানে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 5x স্কোয়ার ইকুয়ালস টু আমার 125 যে টাকা আছে সেই টাকাটাকে আমরা পয়সাতে কনভার্ট করে লিখবো 125। আর আমরা জানি 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, সুতরাং 125 টাকা সমান কি হবে, এটার সাথে 100 গুণ হবে এত পয়সা। তাহলে এখান থেকে আমরা যদি x এর মান বের করতে চাই, এখানে লক্ষ্য করো আমার 5 হচ্ছে গুণ আছে এই পাশে, সুতরাং এই পাশে যদি সমান চিহ্নের এই পাশে আমরা আনতে চাই সেক্ষেত্রে আমার 5টা ভাগ হয়ে যাবে। তো আমি 5 দিয়ে যদি 125 এর যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে শুধু 25, আর এখানে হবে 100 হবে। ঠিক আছে, তার মানে আমার হচ্ছে এই x ইকুয়ালস টু হবে, যেহেতু x স্কোয়ারের মান হচ্ছে এটা, সুতরাং আমরা যদি সেখান থেকে x এর মান বের করতে চাই সেক্ষেত্রে কি হবে, এই সংখ্যার উপরে আমার একটা রুট চলে আসবে 2500। এখন এটাকে যদি আমরা রুট করি বা বর্গমূল করি তাহলে এটার মান হচ্ছে 50, অর্থাৎ ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা ছিল 50 জন।